এই গ্রীষ্মকালীন সময়ে আমার খুবই পছন্দের একটা ফলের নাম হচ্ছে আম। তো গাছ থেকে আজকে কাঁচা আম পেড়ে সবাই মিলে একসাথে খাবো। আর এরই সাথে সারাদিন কি কাজ করলাম, কি করা হলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগস থেকে আমি মিম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো সকালে ফ্রেশ হওয়ার পর এখানে টেবিলে আসার পরই দেখি যে আমার আম্মু আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করছে। তো খিচুড়ি রান্না করার জন্য আমি আমার আম্মুকে আগের দিন রাতের বেলায় বলছিলাম যে একটু ভুনা খিচুড়ি রান্না করতে। তো আমার আম্মু আমার পছন্দের অনুযায়ী আর কি খিচুড়ি রান্না করছিল। আর আগের দিন আমার আম্মু মুরগির তরকারি রান্না করছিল একটু ঝোল আর আলু দিয়া। তো ওই মুরগির ঝোল আলু আর মাংস দিয়ে আর কি আমি আগের দিন রাতের বেলায় বলছিলাম যে সকালে উঠে আমরা চলো খিচুড়ি খাবো। তো আমার আম্মু এখানে খিচুড়ি রান্না করছিল। তো আমরা তিনজন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আমরা দুই বোন আর আমার আম্মু এখানে খিচুড়ি রান্না করছিল। তো এই তো খিচুড়ির সাথে আমার একটু ঝোল আলু আর মাংস দিয়া খাইতে খুবই পছন্দ, তাও সকালবেলা বিশেষ করে। আর বৃষ্টির দিন হইলে তো কোনো কথাই নাই। খিচুড়ি যে শুধু আমারই একা পছন্দ এরকম না। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি অনেকেরই কিন্তু খিচুড়ি মাংস দিয়ে খাইতে ভালো লাগে। তো এই তো সকালবেলা একটা পারফেক্ট খাবার খাইতেছিলাম আলহামদুলিল্লাহ। তো সকালবেলা খাবার শেষ করার পর তারপরে আমার আম্মু একটু বাজারে গেছিল। তো বাজার থেকে আমার আম্মু কী আনলো সেইটা আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এর আগে হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন। আর আমার এই চ্যানেলটার পাশে থাকতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাজার থেকে ঢেঁড়স, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, টমেটো তো এইগুলোই আনা হয়েছিল। তো এইগুলো আনার পর তারপর আমি একটা খাড়িতে আর কি ঢেঁড়সগুলো আলাদা করে নিয়েছিলাম আর বাকিগুলা আমি ব্যাগ থেকে নামায় আর কি রাখছিলাম। আর এখানে আমার আম্মু করলা আনছিল। তো এই করলা আমাদের বাসায় আমি আমার ছোটো বোন খুবই কম খায়, আমার আম্মু খুবই পছন্দ করে। তো সেই জন্য আমার আম্মু অল্প করে 2টা করলা আনছে আর কি। তো আর এইদিকে আমার আম্মু ট্যাংরা মাছ তারপর শিং মাছও আনছিল। তো এই ভিডিওটা আমার আম্মু ছোট্ট একটা ক্লিপ নিছিল, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আম্মু সবজি আর সাথে মাছ আনছিল আর কি। তো এখানে আমার আম্মুকে বলছিলাম যে দুপুরবেলা একটু হালকা পাতলাই করো। তো এখানে আমার আম্মু ঢেঁড়স যে আনছিল, তো এখানে আমার আম্মু দুপুরের জন্য আর কি ঢেঁড়সের ভর্তা করতেছিল। তো ঢেঁড়সগুলো আমার আম্মু একটু টাইলা নিছিল বলতে একটু তেলে ভাজা নিছিল আর কি। আর এখানে কাঁচা পেঁয়াজ তারপর শুকনা মরিচ আর লবণ আর সাথে ধনিয়া পাতা দিয়া তারপর ভালোভাবে মিশিয়ে নিছিল। নেওয়ার পর এখানেই তো চামচ দিয়া ঢেঁড়সগুলোকে একটু করে মানে আধ ভাঙা করে নিতেছিল আর কি। ঢেঁড়সগুলো অনেক গরম ছিল, তো সেই জন্য আমার আম্মু চামচ দিয়া ভালোভাবে একটু মিশিয়ে নিতেছিল আর কি। তো দুপুরবেলা আমার আম্মু এখানে ঢেঁড়সের ভর্তা করছিল। আর আমার আগের দিন যে মুরগির মাংসের ঝোল দিয়ে একটা আলু দিয়ে রান্না করছিল, তো ওইটা আমার খুবই ভালো লাগছিল, তাই পরের দিন আম্মু আবার রান্না করছিল আর কি আমাদের জন্য। তো এখানেই তো ঢেঁড়সের ভর্তা আর মুরগির হালকা একটু ঝোল দিয়ে আর কি রান্না করছিল। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলবেলা নানু বাসায় আসছিলাম। তো বিকেলবেলা নানু বাসায় আসার পর ভাবলাম যে আজকে গাছ থেকে কাঁচা আম পারবো। তো আমার সব বোনরা প্রাইভেট পড়তেছিল আর কি, পড়ালেখা করতেছিল। তো আমি আর আমার একটা ছোট ভাই এহসান, তো আমরা দুইজন মিলা এখানে আম পাড়ার জন্য আর কি প্রিপারেশন নিতেছিলাম। তো আমি আগে দেখতেছিলাম কোন আমগুলা বড় হয়েছিল। আর এমনি তো আম পাড়তে হয় না, এমনি বাতাসে বা বৃষ্টি আসলে এমনিতেই আমগুলা পড়ে যেতেছিল। তো আমি ভাবলাম যে বড় বড় আমগুলা গাছ থেকে পারি আর কি। তো যেই কথা সেই কাজ। তো এখানেই তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এটা মানে এই গাছটা হচ্ছে আমার নানু বাসার গেটের সাইডে আর কি, সামনে দিয়া। তো পিছন দিয়েও জায়গা আছে, ওই দিকেও 2টা আম গাছ আছে। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই তো কাঁচা আমগুলো আর কি পারছি, পারার পর এই তো আমার ছোট ভাই আর আমি মিলে এখানে আবার কুড়াইতে আসলাম আমগুলা। তো এই তো এটা কিন্তু আবার পিছনের সাইড আর কি। তো পিছনের সাইডেও আরও 2টা
আম গাছ আছে। তো এখানে মানে সূর্যের আলোর কারণে এত একটা বোঝা যেতেছিল না, কালো কালো লাগতেছে। তো এই যে দেখেন মানে এদিকেও আমি একেবারে টুবু টুবু হয়ে আসছিল। তো আপনারা কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো গাছগুলোতে এত সুন্দর করে আম ধরছে, কিন্তু ছোট ছোট আম বা একটু বড় সাইজের আমগুলোই বাতাসে পড়া যায়। তো ভাবলাম যে দুপুরে তো আসা হয় নাই, দুপুরে আসলে আমের এইভাবে ভর্তা বা লবণ মরিচ দিয়ে খাইতে বেশি ভালো লাগবে। তো আফসোস আমরা বিকেলে আসছিলাম। তো যখন যেটা মনে চাই সেটাই করে আর কি। তো আমরা সব ভাই বোনরা মিলে ভাবলাম যে আমি যে কয়টা আম পারছিলাম ওই আমগুলা ভালোভাবে কাইটা নেওয়ার পর লবণ মরিচ দিয়া তারপর আমরা সবাই মিলে খাবো। আর এইদিকে আমার ছোট বোনরাও প্রাইভেট পড়া শেষ হয়ে যাবে। তো এখানে আমি আর আমার ছোট ভাই মিলে আর কি কাজগুলো করতেছিলাম। তো এখানে তো আমি আমগুলা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে 4 ভাগ করে কাইটা নিয়েছিলাম আর কি। কাইটা নেওয়ার পর তো এইগুলা সবগুলো আম আর কি কাইটা নিয়েছিলাম, আর এখানে বেশি করে লবণ আর মরিচ নিয়ে নিয়েছিলাম। আমার ছোট ছোট মামাতো বোনরা তো এখানে প্রতিদিনই 2 বেলা করে নাকি এই লবণ মরিচ আম দিয়ে খায়। তো আমারও আজকে নানু বাসায় যাওয়ার পর অনেক লোভ লাগতেছিল যে এইভাবে লবণ মরিচ দিয়ে আম খাবো। তো সেই জন্য আমরা সবাই মিলে আবার খাইলাম। তারপর 15-10 মিনিট পর আর কি নানুর রুমে যাওয়ার পর এরকম একটা বক্স দেখলাম যে এখানে ডাল ভাজা ছিল আর কি। তো এখানে নানুকে বললাম যে আমি এখান থেকে খাই। তো নানুও বললো যে আচ্ছা সবাই মিলে এখানে ডাল ভাজা খাও। তারপর সন্ধ্যাবেলা আবার এখানে আমরা সবাই মিলে নানুর বক্স থেকে পুরা এই এক বক্স যেগুলো আসছিল সবগুলোই শেষ করে ফেলছিলাম। আমার কাছে এই ডাল ভাজাগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো এইদিকে আবার মামানি দেখলাম সন্ধ্যার পরই মানে নুডলস রান্না করছিল। আর নুডলস তো আমরা সব বোনদের সবারই পছন্দের একটা খাবার। তো মামানি উপর থেকে নুডলস রান্না করে আমাদের জন্য আর কি নিচে পাঠাই দিছিল। তো আমরা সবাই নিচে এখানে বসে সব বোনদের সাথে আড্ডা দিতেছিলাম। তো এখানে নুডলস রান্না করে পাঠাই দেওয়ার পর তারপর এখানে আমার আম্মু নুডলসগুলো আমরা সব বোনদের আর কি বাইরে দিতেছিল। তো আমার কাছে কিন্তু এই বড় মামানির হাতের নুডলস রান্না খুবই মজা লাগে আর খুবই ভালো লাগে, কারণ মামানি এত মজা করে নুডলস রান্না করে, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে, কিন্তু তারপরও মানে একেবারে নুডলসগুলো অনেক ঝরঝরা হয় আর অনেক মানে সুন্দর হয় রান্নাটা আর কি। তো অনেক সুন্দর করে সিদ্ধ করে নুডলসগুলো, আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে নুডলস রান্না করলে আর কি। আপনারা হয়তো ক্যামেরাতেই বুঝতে পারতেছেন যে নুডলসটা কত পরিমাণে ঝরঝরা হয়েছে আর কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই কিন্তু বোঝা যায় আর কি। দেখতে যেরকম সুন্দর খাইতেও এরকম মজা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।